আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কি আল্লাহ আপনার নামাজ কবুল করে নেন? নাকি এমন কিছু গোপন বিষয় আছে, যেগুলোর কারণে প্রতিদিন ৫ বার মাথা নত করার পরও সেই নামাজ বাতাসে মিলিয়ে যায়? কল্পনা করুন, আপনি মহান আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার নামাজ ফেরত পাঠানো হচ্ছে। আজ এমন ৫ ধরনের মানুষ সম্পর্কে জানব, যাদের নামাজ কবুল হয় না, যাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। আসুন শুরু করি। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু বাস্তব উদাহরণ শুনবেন, যা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম ব্যক্তি হলো অহংকারী। নামাজে দাঁড়ানোর জন্য প্রয়োজন বিনয়, আল্লাহর সামনে একজন দাসের মতো দাঁড়ানো। কিন্তু কিছু মানুষ এমনভাবে নামাজ পড়ে যেন তারা আল্লাহকে উপকার করছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার অন্তরে অনুপরিমাণ অহংকার পোষণ করে, সে জান্নাতে প্রবেশ করবে না। এমন ব্যক্তি নামাজ পড়ে ঠিকই, হয়তো সে ভাবে আমি হুজুর, আমি বড় মুসলিম। সে মানুষের সামনে নামাজের রিয়াকারি করে, যেন সবাই তাকে দেখে বলে, কি তাকওয়াদার মানুষ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আমি এটা মানুষের জন্য করছি। তখন রাসূল বললেন, এটাই হচ্ছে শিরকুল আসগর, লুকায়িত শিরক। এই অহংকার আত্মপ্রদর্শন নামাজকে আল্লাহর দ্বারা অগ্রাহ্য করে দেয়। এমন ব্যক্তির নামাজ আকাশে ওঠে না। দ্বিতীয় ব্যক্তি হলো যে হারাম উপার্জন করে এবং হারাম খায়। নামাজ আল্লাহর সামনে সবচেয়ে পবিত্র আমল, কিন্তু যদি সে নামাজ পড়া হয় এমন একটি দেহ দিয়ে যা হারামে গড়া, তাহলে সে নামাজ কখনো কবুল করা হবে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম খায় তার ৪০ দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। মনে করুন, একজন ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তহবিলের নামে ঘুষ নেয়, সুদের টাকা খায়, দোকানে মানুষ ঠকিয়ে বিক্রি করে। তার দেহে যে শক্তি এসেছে তা হলো হারামের টাকা থেকে। তার জামা, ঘর, খাবার সবকিছু হারাম উপার্জনের ফল। তাহলে তার নামাজ কিভাবে কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তি সম্পর্কে বললেন, সে আল্লাহকে ডাকে, অথচ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার শরীর ঘটিত হয়েছে হারাম থেকে। আল্লাহ তার টাকে কিভাবে সাড়া দেবেন? এ হাদিস শুধু দোয়ার জন্য নয়, নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ নামাজ তো দোয়ার শ্রেষ্ঠ রূপ। তৃতীয় ব্যক্তি হলো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। আজকের সমাজে আমরা খুব সহজে ভাইয়ের সাথে কথা বন্ধ করে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, হয়তো টাকার জন্য অথবা অহংকারের কারণে। কিন্তু জানেন কি, এমন মানুষের নামাজ কখনো কবুল হয় না। রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আরেক হাদিসে এসেছে, আল্লাহ তার রহমতের দরজা বন্ধ করে দেন তার জন্য যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক রাখা শুধু সামাজিক শিষ্টাচার নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরশ। যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু একই সাথে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন রাখে, তার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ না সে তাকে ক্ষমা করে এবং সেই সম্পর্ক জোড়া লাগায়। চতুর্থ ব্যক্তি হলো যে স্ত্রীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তার হক দেয় না। অনেক পুরুষ আছে যারা মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, কিন্তু ঘরে ফিরে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে। আল্লাহ কেবল মসজিদের মুসলমানকে নয়, ঘরের ভিতরের মুসলমানকেও দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। যদি কেউ দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে অথচ তার স্ত্রীকে গালমন্দ করে, বরং পোষণ দেয় না, অবজ্ঞা করে, তাহলে সে নামাজ কখনো কবুল করবেন না, যতক্ষণ না সে জুলুম ছেড়ে দেয়। পঞ্চম ব্যক্তি হলো যে গীবত করে, অপবাদ দেয়, মানুষের সম্মান নিয়ে খেলে। একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অন্যের পেছনে কথা বলে, সমালোচনা করে, কারো চরিত্রে দাগ লাগিয়ে দেয়। এ কাজটি এমন একটি পাপ যা কোরআনে হত্যা করার সমান বলা হয়েছে।